আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশি রান্না চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আজ আমি রুই মাছের ঝুরঝুরা করব। এই রান্নাটি আমি আমার মায়ের হাতে অনেকবার খেয়েছি, তাই রান্নাটি আজ আপনাদের সাথে শেয়ার করতে এলাম। রান্নাটি করতে উপকরণ খুবই কম লাগছে, খুবই সহজেই রান্নাটি করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন রান্নাটি শুরু করি। এই রান্নাটি করতে আমি 5 টুকরা রুই মাছ নিয়েছি, এমন সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে কম বা বেশি করে নিতে পারেন। 2টি টমেটো এভাবে কুচি করে কেটে নিয়েছি। লবণ স্বাদ মতো। পেঁয়াজ ও রসুন আমি একসাথে করে বেটে নিয়েছি 2 টেবিল চামচ। 4 থেকে 5টি কাঁচামরিচ, 2টি পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি। জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, হলুদ 1/2 চা চামচ, শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ঝাল নেবেন। 2 থেকে 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। প্রথমে আমি মাছটি সামান্য লবণ, হলুদ, শুকনা মরিচ দিয়ে এটা ভালো করে মেখে 10 মিনিট রেখে দিব। প্যানটি গরম করে 3 টেবিল চামচ তেল দিব। ঠিক আছে, এখন মাছগুলো এই তেলে ভেজে নেব। মাছগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। এখন মাছটি ঠান্ডা করে কাটা বেছে নিব। ভিউয়ার্স, মাছ থেকে এভাবে কাটা আলাদা করে নিয়েছি। শুকনা মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আর সামান্য পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এমনভাবে পেস্টটি করে নিয়েছি। এই মাছ ভাজা তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটি হালকা নরম করে ভেজে পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে। এবার একে একে সব মশলা দিয়ে দিব। লবণ স্বাদ মতো। হালকা একটু নেড়ে চেড়ে 1/2 কাপ পানি দেব। ভালো করে মিশিয়ে এবার 2 মিনিটের মতো ঢেকে দেব। চুলার আঁচ মিডিয়াম থাকবে। ভিউয়ার্স, দেখুন 2 মিনিটের মধ্যে মশলাটা সব একসাথে মিশে গিয়েছে। একটু নেড়ে চেড়ে বেছে রাখা মাছ দিয়ে দেব।
ভালো করে মিশাতে হবে। চুলার আঁচ মিডিয়াম থাকবে। ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন 1 কাপ পানি দিব। আবারও একটু নেড়েচেড়ে 1 মিনিটের মতো ঢেকে দিব। ভিউয়ার্স দেখুন 1 মিনিট পরে পানি অনেকটা টেনে এসেছে। এখন উপরে ধনিয়া পাতা ছড়িয়ে আরও 1 মিনিট ঢেকে জাল করে নিব। চুলার আঁচ মিডিয়াম থাকবে। ভিউয়ার্স 1 মিনিট পরে দেখুন মাছের পানি টেনে গিয়েছে। এখন হাই হিটে আমরা আবারও কিছুটা সময় এভাবে নেড়ে চেড়ে নেব। গা থেকে ভেজা ভাবটা না যাওয়া পর্যন্ত এভাবে একটু নাড়তে থাকবো। ভিউয়ার্স দেখুন মাছের পানি একেবারেই টেনে গেছে। এ পর্যায়ে আমি সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের আজকের রুই মাছের ঝুরঝুরা। ভিউয়ার্স এটা গরম গরম ভাত বা খিচুড়ির সাথে খেতে সত্যিই অসাধারণ। যদি এভাবে না খেয়ে থাকেন অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর রান্নাটি কেমন হয়েছে আমাকে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।